আর জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএ এই দুইয়ের মধ্যে এসপির মধ্যে গোপন বৈঠক। অভিযোগ, এনআইএর বিজেপি আতাতের অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে মামলা নথিভুক্ত হলে আজ শুনানি হতে পারে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে অভিযোগ উঠছে তো ভয়ঙ্কর অভিযোগ। দেখো, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা কড়া পদক্ষেপ করতে চলেছে এবং যে বিষয়গুলি আমরা জানতে পারছি যে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। বিষয়টি নিয়ে তারা যেহেতু এই মুহূর্তে নির্বাচনের ঘোষণা হয়ে গিয়েছে এবং যাবতীয় প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে প্রশাসনিক বিষয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, ফলত তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে। কিন্তু তার পাশাপাশি তারা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হচ্ছে। আমাদের নজর থাকবে আজকে সকাল 10:30টার সময়, অর্থাৎ প্রধান বিচারপতির এজলাস খোলার সঙ্গে সঙ্গে এই বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে মেনশন করা হয় কিনা, সেক্ষেত্রে পিটিশন কি থাকে, সেই প্রত্যেকটা দিকেই আমাদের নজর থাকবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু স্পষ্ট হবে যে আইনি লড়াইতে কোন পথে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। ফলত সকাল 10:30টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। গ্রামে আগন্তুক এলে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে আটকে রাখুন। ভূপতিনগরে গিয়ে গ্রামের মহিলাদের বার্তা দিলেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল ভূপতিনগরে যান চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা। দম থাকলে দিলীপ ঘোষকে ঘেরাও করুন, কুণাল ঘোষ চ্যালেঞ্জ নেতা। এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন, কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে। আইন শুধু হাতে নেবেন না, কেউ কারুর গায়ে হাত দেবেন না। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে, ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে এনে বলবে ভূপতিনগরের লোক ইট মেরেছে। এসবে যাবেন না, শুধু ঘিরে বসে থাকবেন, শাঁখ বাজাবেন, উলুধ্বনি দেবেন। আর দাদারা ভাইরা পুলিশকে খবর দেবেন, সাংগঠনিক নেতাদের খবর দেবেন, গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে। দিলীপ ঘোষের দম থাকলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার চামচা বেলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন। সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, খোঁজা হচ্ছে। হয় সিবিআইডি খুঁজবে, নাহলে পাবলিক খুঁজবে। ভূপতিনগরে অভিযান ঘিরে বিতর্ক, পাল্টা জবাব এনআইএর। এনআইএর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক। এনআইএর ভাবমূর্তি কালিমা লিপ্ত করা হচ্ছে। আইন মেনেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত। আদালতের নির্দেশে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়। আইন মেনেই ভূপতিনগর যান এনআইএর অফিসারেরা। বিনা প্ররোচনায় হামলা চালানো হয় ভূপতিনগরে, পাল্টা বিবৃতি জারি করে জানালো এনআইএ। ভূপতিনগর কাণ্ডে এনআইএ স্ক্যানারে আরো 3 তৃণমূল নেতা, আজ 3 শাসক নেতাকে নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরার নির্দেশ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রাকে ফের নোটিশ তৃণমূল নেতা নবকুমার পণ্ডাকেও। হেমন্ত সোরেনের জমি দুর্নীতির প্রমাণ হিসাবে টিভি এবং ফ্রিজের চালান পেশ করেছে ইডি। অবৈধ জমির কেয়ারটেকারের ছেলে মেয়ের নামে টিভি ফ্রিজ কেনা হয়। পিএমএলএ আদালতে হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ এজেন্সির।